আফগানিস্তান, সেখানে এই সমস্যা, সিরিয়াতে সমস্যা, এই রাষ্ট্রগুলো তো হয় না কেন? তখন আমাকে বলছে, বাবা উত্তর কালকে না, আজকেই উত্তরটা দিয়ে দিচ্ছি। এই কথা বলেই তিনি বলছেন আল্লাযীনা, খুব সুন্দর তেলাওয়াত, ওই ছুরি তেলাওয়াতটা করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ যাদের নিরাপত্তার দায়িত্ব নেয়, তাদের আর কোনো নিরাপত্তার প্রয়োজন। আল্লাহ কেন আমাদের দায়িত্ব নেবে? শুধু এক চিটাগঙ্গে যত মাজার আছে, এক চিটাগঙ্গে যত মাজার আছে, পৃথিবীর দক্ষিণপন্থী দেশে কোন জায়গাতে একটা মাজার খুঁজে পাবেন না। তো যারা আল্লাহর সাথে শিরিক করে বেঈমানি করে, আল্লাহ তাদের উপর থেকে নিরাপত্তা উঠায় নেন। আপনি শিরিক করবেন না, নিরাপত্তা দিবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। তাহলে আরেকটা বিষয় এখানে আমরা যেটা আলোচনা করব, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এই আয়াতটা আপনাদের আজকে বুঝতে হবে। এটা বিস্তৃত আকীদার পরিণামটা কি? আমরা রোজা করি, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা উমরা করি, এরপরে আমরা ঈমানদার, এরপরেও আল্লাহ আমাদের মুশরিক বলছেন কেন? সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। তাদের অধিকাংশই কি? মুশরিক। এটা কোনো ভুল কথা? এখানে আল্লাহ ভুল বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? ইল্লা হুম মুশরিকুন, তারা মুশরিক। আরে ঈমান আনলে মুমিন হবে, কিন্তু আল্লাহ কি বলছেন? মুশরিক। এই আয়াতটা শুনে আপনার ভিতরে একটু ভয় লাগে না? আমি তো ঈমান এনেছি, আমিও তো মক্কায় গেছি, আমিও তো নামাজ পড়ি, আমিও তো হজ করেছি, রোজা করি, তাহলে কি আল্লাহ আমাকেও মুশরিক বললেন? প্রত্যেক ব্যক্তিকে এই ভয়টা করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকিশ শিরক, ইত্তাকিশ শিরক, তোমরা শিরককে ভয় করো। ফাইন্নাহু আখরা মিন দাবিবিন নাবল, কারণ একবারে ছোট ছোট গোড়া পিঁপড়ার চেয়েও শিরক আরো ছোট। কখন ঢুকবে তুমি বুঝতে পারবে না। ভয় করো। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাসূল, এটা কিভাবে সম্ভব? এই শিরক থেকে বাঁচা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল একটা দোয়া পড়ে শিখালেন, শোনো, তুমি এই দোয়াটা পড়বা, তাহলে গোপন এবং প্রকাশ্য, ছোট এবং বড়, ছোট এবং বড়, কম এবং বেশি, যাবতীয় শিরক থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। পড়েন তো আমার সাথে দোয়াটা, এবং সবাই মুখস্থ করে নেবেন, একটা ওয়াদা করেন আমার কাছে। এই দোয়াটা মুখস্থ করবেন। অনেকের মুখস্থ আছে হয়তো বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার সাথে শরীক করা থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, মানা চাচ্ছি, মানা আলাম, যেটা আমি জেনে করছি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর ওটার থেকে ক্ষমা চাচ্ছি যেটা আমি জানি না। এই দোয়াটা প্রত্যেক মুসলিমের করা উচিত। আর ঈমানকে কি করতে হবে? আগে কি বললাম? পাহারা দেওয়ার জন্য। এটা প্রত্যেক মুখস্থ করতেই হবে। সাথে আরেকটা দোয়া মুখস্থ করে নেবেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ আমি তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কখনো ভঙ্গ হবে না, নষ্ট হবে না। আর এমন নিয়ামত চাচ্ছি তোমার কাছে, তোমার এমন দয়া চাচ্ছি যা কোনোদিন শেষ হবে না। এবং তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে ব্যবস্থা করে দাও, আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের উচ্চ জায়গায় থাকতে পারি। কার মুখস্থ আছে দোয়াটা? আব্দুল্লাহ কারো মুখস্থ নাই। ঈমান থাকবে কি করে? তাহলে ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের কারণ আমরা আলোচনা করি, তাই না? আচ্ছা, যে কোনদিন ওযু করে তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? হ্যাঁ, ভাঙবে না তার ওযু? বুঝে গেল কথাটা। যে কোনদিন ওযু করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে না? নাই? আছে? ওযু বলছে আছে। ওযু থাকলেই ভাঙছে। আচ্ছা, যার ভিতরে ঈমান ঢুকেই তার ঈমান ভাঙার সম্ভাবনা আছে? তাহলে আগে দেখতে হবে ঈমান আছে কি, ঈমান আছে কিনা। মনে করেন ছোট্ট একটা বিষয়, একজন লোক তাবিজ পরে কি করেছে? মরে গেছে। মরে গেছে, তাবিজ পরে কি হয়েছে? মরে গেছে। নামাজ পড়ে, রোজা করেছে, 2 বার হজ করেছে, 3 বার উমরা করেছে, কিন্তু মরে যাওয়ার পরে আপনি দেখছেন আপনার বাপ তো গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি আছে? তাবিজ আছে। এখন আপনার বাপের হুকুম কি বলে? এখন হুকুমটা কি বলে? এখন ওকে গোসল করানো যাবে? শরীয়ত বলে গোসল করানো যাবে না, জানাজা চলবে না। শরীয়ত বলে, আপনি কি করেন তা জানি না। তাবিজের মাসালা এটা কিসের? তাবিজের মাসালা। কবর খোঁড়া যাবে না। ও মারা গেছে কি অবস্থায়? মুশরিক অবস্থায়। তার জন্য জানাজা কিসের, দোয়া কিসের, সাদকা কিসের, কিছুই চলবে না। তাবিজের মাসালা। আল্লাহ রাসূলের কাছে 10 জন ব্যক্তির একটা কাফেলা এসেছিল। আপনার হাদিসটা 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদ এসেছে। তো এই 10 জনের মধ্যে 9 জনকে তিনি বায়াত করালেন, কালেমা পড়ালেন। কয়জনকে? ওয়া আমসাকা ওয়াহিদ, একজনকে বাদ দিলেন। ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। তারা তখন বলল, রাসূল আপনি 9 জনকে কালেমা পড়ালেন আর একজনকে কাট করে রেখে দিলেন, ওকে বাদ দিলেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, এরা কিন্তু পায়ে হেঁটে এসেছে দূর থেকে, পেটে খাবার নাই, খুব দরিদ্র মানুষ। ইসলামকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এসেছে, কাট করে রেখে দিয়েছে কালেমা পড়ালেন। আল্লাহ রাসূল বলছে, ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, এই জন্য তাকে কালেমা পড়ানো যাবে না। ওই সাহাবী তখন কি করলেন? ওই লোকটি শরীরের মধ্যে হাত ঢোকা দিয়ে ওই কি করলো? ছেড়ে দিল। এবার আল্লাহ রাসূল তার কালেমা পড়াই দিলেন। এখন আপনার প্রশ্ন, লোকটা দূর থেকে এসেছে, মুসলমানদের সংখ্যাই কম, কালেমাটা পড়ানোর ভয়ে বলতে পারতো না যে তোমার শরীরে কি আছে? তাবিজ আছে। এটা বলতে পারতেন না? আপনারা কি বুঝতে পারছেন কথা? মনে হয় না। কালেমাটা পড়ানোর পরে বলতে পারতেন না তুমি তো কালেমা পড়লে তোমার দেহে কি আছে?
মুসলমানদের সংখ্যা খুব কম, মুসলমানদের সংখ্যা খুব কম, মুসলমানদের বাড়াতে হবে। এটা হলো আপনার বুঝ। কার বুঝ? আপনার বুঝ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক আসলো, তার কালেমা পড়লেন না, আর আপনি বলছেন মুহাম্মদ এত কঠোর কেন? মুহাম্মদ কঠোর না আল্লাহ কঠোর? মুহাম্মদ কি জানতেন যে তাবিজ বাঁধা আছে? কে জানাইছে? আল্লাহ জানাইছে। তাবিজ তো ভিতরে বাঁধা আছে। চিন্তা করতে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তাবিজ শরীরে থাকা পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলার তার অধিকার নাই। কিসের রোজা, কিসের নামাজ, কিসের হজ, এতটুকু বলতে পারবে না তাবিজ বাঁধা থাকা অবস্থায়। এর নাম হলো আকীদা। বিস্তৃত চলে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কখনো হকের সাথে বাতিল মিশ্রিত হতে পারে না। তুমি এক আল্লাহর সাক্ষ্য দিবে তাবিজ বেঁধে দিয়ে, এটা সম্ভব না। আপনার বুঝ চলবে না কেন? ওই ইসলামের সংখ্যা কম, মুহাম্মদ এত কঠোর কেন, মানুষ কি বলবে, এগুলো আল্লাহ দেখার বিষয় আছে না, কোনো দেখার বিষয় না। এই জিনিসটা থেকেই বুঝেন তাবিজ। অনেকেই বলছেন তাবিজ তো শিরক, আস্তে আস্তে ছোট শিরক। তাই যদি এই অবস্থাটা হয়, তাহলে যেন মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, তাদের অবস্থা কি হতে পারে? আর একটা বিষয়, আচ্ছা তাবিজ আমার শরীরের নাই, কি নাই? শরীরের নাই, তবে আমার বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। কি ভালো হয়? এবার বলেন তো আমার ঈমান আছে কিনা? কি হয়েছে? কি হয়েছে বলেন তো? হ্যাঁ, আমার ঈমান আছে কিনা? কি হয়েছে? ঈমান ভেঙে গেছে। এই যে কথা বলবো, ঈমান কি হয়েছে? ভেঙে গেছে। আচ্ছা, আমার ঈমান ছিল কি? আপনি বললেন ভেঙে গেছে, এটাই বুঝে থাকে, আর কিছু বোঝার দরকার না, এটাই বুঝে না। আপনি যে বললেন তা আমার বিশ্বাস তো আগে থেকে আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না, এই বিশ্বাস আগে থেকে আছে। তাহলে আমার মাথার মধ্যে আবার বাড়ির মধ্যে ঈমান যায়। ঈমান আপনার মতো চেষ্টা, ঈমান আপনার মতো বেহায়া। ৬৮০৩ নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান ছিনিয়ে নেওয়া হয়। চুরি করলে তাই ঈমান থাকে না, মদ খেলে, তারপর নেশা জাতীয় দ্রব্য পান করলে তাই ঈমান থাকে না, আর শিরিক করলে ঈমান থাকবে? ভিতরে ঢুকবে কোনোদিন? না, ঈমান কোনোদিন যায়নি, এটাই বুঝাচ্ছিলাম, ভিতরে ঢুকেইনি। কারণ আমার বিশ্বাস আছে আল্লাহর নবী হায়াতুন নবী। কি হায়াতুন নবী? হজ করে কি করবেন? হজ করে কি করবেন? এখন আপনি বলবেন আপনি এত কড়া কথা বলছেন, আমার বাপ 5 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, মসজিদের মুতাল্লি, শুধু মাজারে যায় দান করে, তাই মুশরিক হয়ে গেল? আমি বলি খাঁটি মুশরিক, সাধারণ মুশরিক না। কি মুশরিক? 10 বার কেন, 10,000 বছর হজ করে, তবু কি মুশরিক? আমি বোঝায় বললাম, তারপরে রাগের নাকে বুঝেন। আব্দুল মুত্তালিব জীবনে কয়বার হজ করেছেন? প্রতি বছর হজ করতেন, তাই না? আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি। কোথাকার মুতাল্লি? কাবার মুতাল্লি। আবু তালেব কাবার মুতাল্লি। সারা পৃথিবী থেকে যত হাজি যেত তাদেরকে কি করতো? মেহমানদারি করতো, এত আদর আপ্যায়ন করতো। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলতো, আব্রাহা মক্কা আক্রমণ করতে গেছে না, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো ছিনিয়ে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলছে, তোমার লোকেরা আমার উটগুলো চুরি করে নিয়ে আসছে, উটগুলো দিয়ে দাও।
তখন আব্রাহা বলছে, আমি শুনেছি তুই কুরাইশ বংশের নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উটের প্রস্তুত। আব্দুল মুত্তালিব কি বলেছিল? দেখো, কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি। কাবার মালিক আল্লাহ, কাবাকে আল্লাহ দেখবে, আমার টাকা পড়ে নেই, তুমি আমার উটগুলো দিয়ে দাও। ওই আকিদা আপনার মধ্যে আছে? এরপরে আব্দুল মুত্তালিব মুসলিম না মুশরিক? আবু তালেব মুসলিম না মুশরিক? আমি বললাম, আপনার বাপ বেদাতি মসজিদের মুতাল্লি, তাই এত দাপট, আর কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব ঠেকাতে পারে? এইভাবে বিস্তৃত ইবাদত করে কোনো লাভ? যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহর নবীর উপরে কেউ আক্রমণ করতে পারেনি, কোনো কথা বলতে পারেনি। সেই আবু তালেবকে চেষ্টা করেছে, একবার বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখে নেব। আল্লাহ সহ্য করেছেন। আল্লাহ বলছেন কি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পষ্ট করে জানা দিচ্ছেন, মুহাম্মদ শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারো না। হেদায়েত কে দেন? আল্লাহ দেন। আবু তালেবের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, চিন্তা করতে পারছেন? এরপরেও আবু তালেব জাহান্নাম আছে না জান্নাতে আছে? জাহান্নাম আছে। আপনার এত সাহস কি করে হলো? আপনি মাজার পূজা করেন, আবার মসজিদে সেজদা করেন, মাজারও দান করেন, মসজিদে দান করেন, মক্কায় যান, হজ করতে, মন্দিরে যায়, তার প্রশংসা করতে লজ্জা শরম নয়, হায়া নাই? আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালিব ও কোনদিন ওরা আল্লাহকে সেজদা করেছে? ওরা মুনাফিক ছিল না, ওরা কাফের ছিল, পরিষ্কার কাফের। আবু জাহাল কোনদিনই আল্লাহকে সেজদা করেনি, ওরা কাফের। কিন্তু আমি এমন মার্কা মুসলমান, মসজিদেও সেজদা দিই, মাজারেও সেজদা দিই, মসজিদে দান করি, খানকাতেও দান করি। আমাদের মধ্যে বেহায়া কি আছে বলেন? আর আল্লাহকে এত নিচে নামাইছে ওরা, যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ সম্পর্কে আমার আকীদা, মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। কি আশ্চর্য, কি নোংরা আকীদা! আপনি কি মনে করেন এগুলোকে? কাফেররা কখনো বলতো না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ আমার আকীদা আল্লাহ সর্বত্র কি বিরাজমান। আমি কিসের মুসলমান? ইসলামে সওয়াব করি কি জন্য? যেটা কাফেররা করতো। আল্লাহ বলেছেন, কাফেররা বলতো, মা না'বুদু ইল্লা লিইউকাররিমুনা ইলাল্লাহি যুলফা, আরে আমরা তো তাদের ইবাদত করি না, আমাদের সব আমলগুলো যেন আল্লাহর কাছে পৌঁছা দেয়, তাই মূর্তির কাছে যেতাম। আর আমাদের মুসলমানরা বলে কি, আমরা যত বছরে সৎ আমলগুলো করেছি, এইগুলো ইসলামের সওয়াবের মাধ্যমে, ঔরসের মাধ্যমে আমার পীর সাহেবকে জমা দিই, পীর সাহেব আল্লাহর কাছে জমা দিই। ওদের চেয়ে আমরা বেশি খারাপ না? মক্কা কাফের মুশরিকদের চেয়ে যারা এই ধরনের আকীদা পোষণ করে, ওদের চেয়ে আমরা বেশি জঘন্য, আমরা বড় মুনাফিক। আমরা এই মুনাফিকি থেকে যতদিন আমরা বের না হতে পারবো, ততদিন রহমত নাজিল হবে না। আমরা হজ করে কি করবেন? উমরা করে কি করবেন? একবার উমরা করে এই দাপট, একবার হজ করে এই দাপট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের আকীদার ব্যাপারে সমস্যা, আল্লাহ নবী কায়েম জানতেন। এই আকীদা নিয়ে নবী হায়াতুন নবী মরেনি, শুধু ইন্তেকাল করেছেন। কি করেছেন? দুনিয়াতে ছিল, শুধু মাটির তলে ঢুকায় গেছে, কিন্তু কি করেনি? মরেনি। যে বলবে না আল্লাহর নবী মারা গেছেন, যে এই আকীদা পোষণ করবে না, সে মুসলমান না, সে কাফের। আমরা ভালো করে শুনেন কথাটা। যে বলবে আল্লাহর নবী মরেনি, সে কি? কাফের। যে বলবে আল্লাহর নবী গায়েব জানতেন, সে মুসলিম না, সে মুশরিক। সে কি? মুশরিক। যে বলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত থেকে আমাদেরকে সাহায্য করতে পারেন, আমার সালাম উত্তর দেন, এরা মুশরিক।
এরা কি মুশরিক। নাউযুবিল্লাহ। এই আকীদার বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যারা হজে যান তারা বক্তব্যটা শুনে নেবেন, আগে নিজের অন্তরকে এই সমস্ত শিরক থেকে মুক্ত করে তারপরে হজে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আকীদা বোঝার তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিক।